নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ কাতলা। কড়াই গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে সাইডে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। এটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছুকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। সব কিছুকে ভাজা ভাজা করে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এখানে দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে 10 মিনিট মতো ফুটতে দেব। ফিরে এলাম 10 মিনিট বাদে। মাছগুলো এখানে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখানে রান্নাটা একদম তৈরি। গ্রেভি আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। আমি এখানে একটু বেশি গ্রেভি রাখছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকটা টেনে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর দেবো 1 চামচ ঘি। সব কিছুকে মিশিয়ে নেব। এখানে আমাদের দুধ কাতলা একদম তৈরি। এবার গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টিং টাইমে রেখে দেবো।